প্ল্যান ওই যে আমাদের টাওয়ার, ওই টাওয়ার হচ্ছে আমাদের পাহাড়ের চূড়া। আচ্ছা, ওইটা আমাদের পাহাড়ের চূড়া। ওখান থেকে নিয়ে ওই যে প্লার ওইদিকে ওই কলা গাছের মাঠ। আমাদের তো অনেক জায়গা আছে, দেখছেন আপনি মাঠটার ছবিটা একটু তুলে দেখিয়ে দিন। যে সমস্ত ওই সামনে যে একটা ফসল আছে ওটাও কাটা পড়ে যাবে 2 মাসের মধ্যেই। আমাদের পুজো তো এখনো 3 মাসের বেশি সময় আছে। আসলে মানুষ ঘুরে ঘুরে টাইম, ঠিক আছে, 1 ঘন্টা টাইম লাগবে। এবার ঠাকুরটাকে আমরা এরকম করব যে একটা পাহাড়ের মধ্যে যে ঠাকুর বিরাজমান হবেন আলাদা আলাদা রূপে, আলাদা আলাদা গুফার মধ্যে বিভিন্ন থিমে আমরা। এবার লাইটেরও একটা ব্যাপার থাকে, এবার লাইট করে সেটা থেকে আরো স্বচ্ছ এবং সৌন্দর্য করার চেষ্টা করব। আশা তো এই আছে। এখন এর আগে তো আমাদের অনেক বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, সেটা তো আপনাদের অজানা নয় না, সবই জানেন না। তোমার মেন থিম কি করতে চলেছো সেটাই মানুষ এখন আশায় আছে। 100 বার পিছনের কথা সব ভুলে গেছে, যা হয়েছে হয়ে গেছে, এবার 100 বার বেঁচে আছি। এবার বাস্তবটা সামনে। শর্টকাটে এখনো আমরা সম্পূর্ণরূপে বলবো না, কারণ কাজ আমাদের সবে শুরু হয়েছে। এইটা বলে দিলাম 112 খানা আনন্দ হবে। হ্যাঁ, যে আমাদের কামালপুর এবং আশেপাশে যত গ্রামবাসী আছে, আলাদা হবে, যত থিমের আসবে গ্রামবাসী আছে, সবাই উৎসবে আনন্দে এবার মাতোয়ারা হ্যাঁ হয়েই আছে। যে 2 বছর আমরা করতে পারিনি, খুঁটি পুজোর দিন থেকেই আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আর আমাদের প্ল্যানটা যে একটা পাহাড় করব। পাহাড়ের এখানে পাহাড়ের ফিল পাবে, ঝর্ণা পাবে, ঝর্ণা থাকবে। আমাদের মহাদেব দেবাদিদেব মহাদেব পাহাড়ের উপরে হ্যাঁ আসবে তপস্যা করছেন, যে কৈলাস পর্বতকে আমরা এবার কামালপুরে নিয়ে আসবো। হ্যাঁ, সবাই আস্তে আস্তে করে ঠিক আছে রিভিল করি, একবারে সব বলে দিলে আপনি এরপরে কি ভিডিও বানাবেন? এরপরে অনেক কিছু আছে, ঠিক আছে, আপনারা পাবেনই না। আর কদিন বাদে আসলে কাজও দেখতে পাবেন, তারপরে কাজও দেখতে পাবেন। আর বললাম তো যে পাহাড়ের গুফার মধ্যে মা এবার আলাদা আলাদা রূপে বিরাজমান হবে। কি রূপে থাকবে সমস্ত আমাদের সারা বাংলায় যত রকমের রূপ নেয়, আমাদের কামালপুরে এই গুফার মধ্যে সবখানা পুজো হবে এখানে। সে তো সবাই মানুষ। এবার প্রতিটা থিম আলাদা হবে, থিম সিস্টেম পুজো আসছে, আমি তোমায় বলছি টোটালটাই একটা থিমের মধ্যে আছে। প্রতিটা থিমই আলাদা করে হচ্ছে, তার মধ্যে পাহাড় ঝর্ণার একটা ফ্লেভার থাকছে। তো একটা বিশাল বড় এরিয়া নিয়ে বিশালভাবে বড় প্ল্যানের আসছে। মানুষ অবশ্যই, আর তোমার মারফতে বলে দিই, যারা আমাদের ইউটিউবাররা আছে, ঠিক আছে, তো অবশ্যই কামালপুর সবসময় কামালপুরকে তুলে নিয়ে আসার জন্য তারাই করেছে, এবং তাদের অশেষ অবদান আছে, এবং তারা চায় কামালপুর আবার সাথে থাক সবাই একইভাবে, যে অন্তত এবং কামালপুরের দিকে সবাই যেন একটা এই সাথে সাথে আমরা সমস্ত রাজ্যবাসী, সমস্ত দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সমস্ত বিশ্ববাসীকে আমন্ত্রণ রইল। আপনার ইউটিউবের মাধ্যমে আমরা আমার সবাইকে আমন্ত্রণ জানাই। ইউটিউবার বন্ধুদের বলছি, সাংবাদিক বন্ধুদের বলছি, তোমার মারফতে সবাই যেন কামালপুরের প্রতি হয়ে আমন্ত্রণ রইল, সবাই আসুক। কামালপুর আবার নতুন রূপে, আবার একটা বিশ্ব রেকর্ড। বাহ, এবার এত আনন্দ কেন তোমাদের মধ্যে? এই বছর আমরা জানি যে এই বছর আমাদের মধ্যে এত আনন্দ কেন এই বছর, আমি এটা বুঝতে পারছি না। দেখো, 2 বছরের যন্ত্রণা থেকে কতটা আনন্দ হয় সেটা তোমারও দেখতে পাচ্ছ, তুমিও নিজে ভিডিও করছো, তোমারও একটা অন্যরকম ফিল হচ্ছে। সত্যি আমার মন ভরে যাচ্ছে যে আজকে এত বাধা বিপত্তির পরে যখন কোনো খুশির সম্মুখীন হই না, তখন সে খুশিটা ডবল নাই, অনেক গুণ বেশি হয়ে যায়। ঠিক আছে, আসছি খুঁটি পুজোর দিন, তোমরা ভালো থাকবে। এই যে যেটুক বাইট দিলে, যেটুক বললে, মানুষ এতেই বুঝে যাবে যে তোমাদের আগামীতে কি হচ্ছে। তবে পুজো কামালপুর হবে, সেই হবে, এবং শহরের লোক, বাইরের লোক, বিদেশের লোক আসতে বাধ্য। বললাম তো, সমগ্র বিশ্ববাসীকে আমন্ত্রণ রইল। পুজো এক জায়গায় আসলে সব দেখা যাবে। থ্যাংক ইউ দাদা। এবং সব ধরনের থিম, সব ধরনের সারা বাংলায় যা পুজো হবে সমস্ত ধরনের থিম কামালপুরে আসলে পাবে, সমস্ত ধরনের ঠাকুরও পাবে। আর তোমার বিষয়টা বলে, তোমার নামটা একটু জানা হলো, এত সুন্দর বললে তুমি। আমার নাম এই মানে পুজো কি, এই আমাদের ভাই, ঠিক আছে, এই সমস্ত মোটামুটি সবাই দেখো এত ইয়েতে সবাই এগিয়ে আসবে কামালপুরের সাথে, সবাই আসছে। এতদিন গত বছর যা দায়িত্ব ছিল যতটুকু পেরেছে করেছে, এবছর বাড়িতে আছে, বাইরে থাকতো। এবছর কি কি দায়িত্ব নিয়েছো? সমস্ত দায়িত্বই আছে, একটা দায়িত্ব দাও যদি বলতে। দেখো, সবার আজকে কি হচ্ছে, কামালপুর তো অন্যভাবে কাউকে দেখেন না, সবাই একটা সমানভাবে এখানে দায়িত্ব নিয়ে কিন্তু সব জিনিসটা করে। আস্তে আস্তে দায়িত্বের প্রশ্নগুলো আমরা আসবো পরপর, যা আমাদের অ্যাকচুয়ালি তো আমরা তো কোনো রাজনৈতিক মঞ্চ থেকে দিয়ে আমরা পুজোটা করেছিলাম না, আমরা গ্রামবাসী, আশেপাশের গ্রামবাসী সকলে মিলে আমরা পুজোটা শুরু করেছিলাম। তো সেই হিসাবে আমি একজন গ্রামবাসী, এইটুকু জেনে নিন, যে একজন সহায়ক, আমাদের মেন উদ্যোক্তা এই, ঠিক আছে, আমি একজন সহায়ক, আর এক উদ্যোক্তা, মানে মোটামুটি আরো বলতে পারো যে জোরদার উদ্যোক্তা আমাদের। আচ্ছা, চলো ভালো থাকবে তাহলে। আচ্ছা।